এই লোকটি তার স্ত্রীকে নিয়ে একটা গ্যাস বেলুনে করে রোমাঞ্চকর এক যাত্রায় বের হয়। আকাশে ভেসে বেড়ানো মেঘ আর পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখার জন্য তারা এই গ্যাস বেলুন ভাড়া করেছিল। তাদের সবকিছু ঠিকঠাক মতো চললেও কিছুক্ষণ পরে তাদের গ্যাস বেলুনের নিয়ন্ত্রণ হারিয়ে তা অনেক উপরে চলে যায়। তারা তখন প্রাণপণ চেষ্টা করতে থাকে নিজেদের বাঁচানোর জন্য। আর তখন হঠাৎ করে ছেলেটি গ্যাস বেলুন থেকে পা পিছলে নিচে পড়ে যেতে চায়। মেয়েটি কি পারবে তার হাজবেন্ডকে বাঁচাতে? এমনই অসাধারণ একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় যে জ্যাক নামের একজন লোক তার কোম্পানি থেকে কর্মী ছাঁটাই করে দিচ্ছে। আসলে অনেক দিন হয়ে গেছে তার কোম্পানির অবস্থা বেশি একটা ভালো না, কেননা সে এখন তার কর্মীদেরকে আর ঠিকঠাক মতো বেতন দিতে পারছিল না। অন্যদিকে তার কোম্পানি এখন অনেক টাকার দেনায় ডুবে রয়েছে, তাই সে এক এক করে তাদের অনেকগুলো কর্মীকে ছাঁটাই করে দেয়। তবে কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোক এসে জ্যাককে অনুরোধ করতে থাকে যেন সে তাকে ছাঁটাই না করে, কেননা আর অল্প কয়েকদিনের মধ্যেই সে রিটায়ারমেন্টে যাবে। তাই যদি এখন থেকে কোম্পানি থেকে তাকে বের করা হয় তাহলে তার পরিবার চালানোর মতো কোনো অবস্থা থাকবে না। কিন্তু জ্যাকের হাতে আসলে আর কোনো রাস্তা ছিল না। সে তার সিদ্ধান্ত একটুও বদলায় না। ওই লোকটি তখন তার কাছে থাকা পিস্তল বের করে জ্যাককে ভয় দেখাতে থাকে। জ্যাক তাকে বারবার অনুরোধ করতে থাকে পিস্তল নামানোর জন্য, কিন্তু কিছুক্ষণ পরে ওই লোকটি জ্যাককে না মেরে বরং সে নিজেই নিজেকে শেষ করে দেয়। এই ঘটনায় ওখানে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে জ্যাকের হাতেও তো কোনো কিছুই ছিল না, কিন্তু এই কারণে জ্যাকের অনেক বেশি মন খারাপ থাকে, কেননা তার কোম্পানির একজন কর্মী তার নিজের কারণেই মারা গিয়েছে। তাই সে এই ট্রমা কাটিয়ে ওঠার জন্য তার ওয়াইফ অ্যামিকে কল করে বলে যে আমি কয়েকদিনের মধ্যেই তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। আসলে সে ওই দুঃখ ভোলার জন্য তার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চায়। আর তাছাড়া তাদের ওয়াইফেরও অনেক বেশি মন খারাপ থাকে, কেননা তাদের ছোট্ট বাচ্চাটি মিসক্যারেজ হয়ে গেছে। সেদিন সে দুঃখ ভোলার জন্য রাতের বেলায় বারে যায়। তখন সে বারে গিয়ে দেখে যে জুলিয়া নামের একটা মেয়ে বারটেন্ডারের সাথে ড্রিঙ্কসের দাম নিয়ে ঝগড়া করছে। তখন সে বারটেন্ডারকে ইশারা দিয়ে বলে যে আমার পক্ষ থেকে ওনাকে একটা ড্রিঙ্কস দিয়ে দাও, আমি নিজেই সেটা পে করে দেব। জুলিয়া তখন জ্যাকের সাথে এসে পরিচিত হতে চায়। জুলিয়া তাকে ধন্যবাদ দিয়ে তার সাথে ফ্ল্যাট করতে থাকে, কিন্তু জ্যাক তাকে সরাসরি বলে দেয় যে দেখো আমার সাথে এভাবে ফ্ল্যাট করে কোনো লাভ নেই, কেননা আমার স্ত্রী রয়েছে, আমি ওকে অনেক ভালোবাসি। এই বলে সে ওখান থেকে চলে যায়। জ্যাক পরদিন তার স্ত্রী অ্যামিকে নিয়ে লং ড্রাইভে বের হয়। হঠাৎ করে তখন জুলিয়া জ্যাকের মোবাইলে একটা মেসেজ করে বলে যে কালকে তুমি আমার সাথে যা করেছো সেই কথা যদি আমি তোমার ওয়াইফকে জানিয়ে দেই তাহলে তোমার অবস্থা কেমন হবে, আর তুমি যদি আমার মুখ বন্ধ করতে চাও তাহলে 50 কোটি টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। জ্যাক আসলে তার এই কথার কোনো অর্থই বুঝতে পারছিল না, কেননা কালকে সে তো শুধু তার সাথে কথাই বলেছিল, কিন্তু জুলিয়া তো রীতিমতো তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেছে। জ্যাক এসব কিছুতে কোনো পাত্তা না দিয়ে এমিকে নিয়ে একটা হোটেলে ওঠে, কিন্তু দেখা যায় যে রাতের বেলা জুলিয়া আবার তাকে মেসেজ করেছে। তখন জ্যাক একটা মেসেজের রিপ্লাই দিয়ে বলে যে আমি তো তোমার সাথে কোনো কিছুই করিনি, তাহলে তুমি এভাবে কেন আমাকে বিরক্ত করছো? এই বলে সে ফোন রেখে দেয়। এরপর জ্যাক এবং জুলিয়া ঘুমিয়ে পড়ে, কেননা পরদিন সকালবেলা তারা দুজনেই গ্যাস বেলুনে করে পাহাড় এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে যাবে। সকাল সকাল জ্যাক তার স্ত্রীকে নিয়ে একটা খোলা মাঠে চলে যায়, আর ঠিক ওখানে হ্যারি নামের একজন গ্যাস বেলুন ইন্সট্রাক্টর অপেক্ষা করছিল। সে আসলে তাদেরকে এই গ্যাস বেলুনে করে আকাশের অনেক উপরে নিয়ে যাবে। তখন সে জ্যাককে একটু দেরি করার জন্য বলে, কেননা তাদের সাথে আরো একজন নতুন যাত্রী যুক্ত হয়েছে। কিছুক্ষণ পরে সেই নতুন যাত্রী গাড়ি নিয়ে ওখানে চলে আসে, কিন্তু জ্যাক খেয়াল করে যে আসলে ওই নতুন যাত্রী অন্য কেউ নয়, বরং সেদিন রাতের জুলিয়া এখানে তাদের সাথে যাবে। জ্যাক জুলিয়াকে দেখে একটু ভেবাচেকা খেয়ে যায়, কিন্তু কি আর করা, তারা চারজন মিলে তখন যাত্রা শুরু করে। জুলিয়া নিজ থেকে তাদের দুজনের সাথে পরিচিত হয়ে নেয়। জুলিয়া তখন ইনিয়ে বিনিয়ে জ্যাককে ব্ল্যাকমেইল করতে থাকে যে সে যদি তাকে টাকা না দেয় তাহলে তার স্ত্রীকে সেদিন রাতের সমস্ত কথা বলে দেবে। জ্যাক তখন যতটা পারে তাকে এড়িয়ে চলতে শুরু করে। কিছুক্ষণ পরে তাদের বেলুনটা আকাশের অনেক উপরে চলে যায়। এরপর তারা সবাই মিলে গল্প করতে থাকে, কিন্তু জ্যাক আসলে বেশি একটা তাদের সাথে মিশতে পারছিল না, কেননা এখানে জুলিয়ার কারণে সে বেশি কমফোর্ট ফিল করছিল না। তবে জুলিয়া নিজে থেকে অ্যামিকে জ্যাকের ব্যাপারে অনেক কিছু বলতে থাকে, এমনকি অ্যামির যে মিসক্যারেজ হয়েছে সেটাও সে তাকে বলে দেয়। আসলে সেদিন রাতে ড্রিঙ্কস করার কারণে জ্যাক তার অনেক পার্সোনাল ইনফরমেশন জুলিয়াকে বলেছিল। অ্যামি জুলিয়ার মুখ থেকে এত কিছু শুনে একটু অবাক হয়ে যায়। জ্যাক তখন জুলিয়াকে নিয়ে অন্যদিকে পাহাড়ের সৌন্দর্য দেখতে থাকে। তবে কিছুক্ষণ পরে অ্যামি খেয়াল করে যে জুলিয়া আসার পর থেকে জ্যাক অনেকটা নার্ভাস হয়ে গেছে। তবে সে তখন তাকে নিয়ে একটুও সন্দেহ করে না। যাই হোক, কিছুক্ষণ পরে অ্যামি জুলিয়াকে বলে যে আমাদের দুজনের একটা ছবি তুলে দাও। জুলিয়া জ্যাকের মোবাইল হাতে নিয়ে তাদের একটা ছবি তুলে দেয়। তবে এবার সে নিজের মোবাইলটা জ্যাককে দিয়ে বলে যে তার একটা ছবি তুলে দেওয়ার জন্য। সে চালাকি করে তার মোবাইলে একটা মেসেজ রেখে দেয়, আর সেখানে লেখা ছিল যে যদি তুমি টাকা না দাও তাহলে সারা জীবন তোমাকে পস্তাতে হবে। কিন্তু জ্যাক তার কথায় একটুও পাত্তা দেয় না। এতক্ষণে তাদের বেলুনটা অনেক উপরে চলে এসেছে। তারা পাহাড়ের আঁকাবাঁকা পথগুলো উপর থেকে উপভোগ করছে। তবে এবার জুলিয়া ডিরেক্ট জ্যাককে বলে যে
যদি তুমি টাকা না দাও তাহলে কিন্তু বিষয়টা একদমই ভালো হবে না। এবার অ্যামি খেয়াল করে যে জুলিয়া এবং জ্যাক চুপি চুপি কিছু একটা নিয়ে কথা বলছে। সে তখন তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা দুজনে কোন বিষয় নিয়ে কথা বলছো। তখন জ্যাক বলে যে গতকাল আমি ওকে ড্রিঙ্কস কিনতে সাহায্য করেছিলাম, কিন্তু এরপর থেকে ও আমার পিছনে পড়ে রয়েছে আর ও আমাকে বারবার মিথ্যা অপবাদ দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তখন অ্যামি জুলিয়াকে বলে যে তোমাদের মতো এমন ছোট লোক মানুষ আমি কখনো দেখিনি, মেয়ে মানুষ হয়ে তোমার কি একটুও লজ্জা করছে না? তখন জুলিয়া অ্যামিকে বলে যে আমি কেন লজ্জা পাবো, বরং লজ্জা তো তোমার হাজবেন্ডের পাওয়া উচিত, কেননা সেদিন রাতে ও আমাকে ড্রিঙ্কস করিয়ে ইন্টিমেট হয়েছিল। কিন্তু জ্যাক তখন অ্যামিকে বলে তুমি ওর কথা একদমই বিশ্বাস করো না, ও মিথ্যা বলছে। তবে জুলিয়া এবার অ্যামিকে বলে যদি আমি মিথ্যা বলি তাহলে জ্যাকের শরীরে একটা জন্মদাগ রয়েছে, সেটা আমি কিভাবে জানলাম? এই কথা শুনে অ্যামি অনেকটা হকচকিয়ে যায়, কেননা আসলেই তো জ্যাকের শরীরে একটা জন্মদাগ রয়েছে। তখন সে জ্যাককে সন্দেহ করতে থাকে জ্যাক জুলিয়ার সাথে কিছু একটা করেছে, না হলে সে কিভাবে তার শরীরের জন্মদাগ দেখতে পেল। তখন জ্যাক অ্যামিকে বোঝায় যে ওর কথা একদমই বিশ্বাস করো না, ও হয়তো সোশ্যাল মিডিয়া থেকে তোমার এবং আমার ছবি দেখে এই জন্মদাগটা দেখতে পেয়েছে। তাদের এত সুন্দর একটা ট্যুর এখন একটা ঝগড়ায় পরিণত হয়েছে। তবে একটু একটু করে তাদের বেলুনটা কিন্তু অনেক উপরে উঠে গিয়েছে। জুলিয়া হঠাৎ করে তখন হ্যারির হাত থেকে একটা ছুরি নিয়ে জ্যাককে বলতে থাকে তুমি সত্যি করে সবকিছু যদি আমাকে খুলে না বলো তাহলে আমি তোমাকে এখানে শেষ করে দেব। তবে হ্যারি তখন জুলিয়ার কাছ থেকে চাকুটা ছিনিয়ে নিতে চায়, আর এভাবে ধস্তাধস্তি করার কারণে ওখানে থাকা একটা সিলিন্ডারের গ্যাস লিক হয়ে যায়, আর তৎক্ষণাৎই জুলিয়ার সারা শরীরে ওই গ্যাস ছড়িয়ে পড়ে। যেহেতু আকাশের এত উপরে অনেক ধস্তাধস্তি করছিল, যার ফলে ওই গ্যাস বেলুনের বার্নার থেকে আগুন এসে জুলিয়ার শরীরে লেগে যায়, আর এর ফলে তার শরীর এবং জামা কাপড় অনেকটাই পুড়ে যায়। এখন তো আসলে বিপদের উপর আরো বিপদ হয়েছে। তারা তখন সবাই মিলে জুলিয়ার শরীরের উপর কাপড় চোপড় দিয়ে আগুন নিভিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরে দেখা যায় যে জুলিয়ার শরীর অনেকটা পুড়ে গিয়েছে। তখন তারা সবাই মিলে অনেক চিল্লাচিল্লি করতে থাকে, আর হঠাৎ করেই তাদের গ্যাস বেলুনটাও বন্ধ হয়ে যায়। হ্যারি তখন অনেক চেষ্টা করেও বেলুনটাকে নিচে নামাতে পারছিল না। একটু একটু করেই বেলুনটা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে আরো অনেক উপরে উঠে যায়। আসলে আরেকটু উপরে উঠলে তারা যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, কেননা এই উপর দিয়েই সাধারণত সমস্ত এরোপ্লেন উড়ে যায়। হ্যারি প্রাণপণ চেষ্টা করতে থাকে বেলুনটাকে নিয়ন্ত্রণ করে নিচে নামানোর জন্য। তবে বেলুনটা এতটা উপরে ওঠার কারণে অক্সিজেনের লেভেলটাও অনেকটা কমে যায়, সেজন্য তাদের সবারই অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। হ্যারি তখন অনেক চেষ্টা করতে থাকে গ্যাস বেলুনের একদম মাঝখানের ওই দড়িটা টেনে এনে একটু বেলুনটা লুজ করে দেওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ আগে জুলিয়ার কারণে এখন হ্যারি নিজের জীবনের রিস্ক নিয়ে কিছুটা উপরে উঠে সেই রশিটা টেনে বেলুনটাকে একটু খুলে দিতে চায়। আর ততক্ষণে জুলিয়া একটু সুস্থ হয়ে ওঠে। তবে জুলিয়া এবার চরম প্রতিশোধ নিতে চাচ্ছিল, যেহেতু সে নিজেই এখন অনেকটা অসুস্থ, আর তাছাড়া তার শরীরও অনেকটা পুড়ে গিয়েছে। তাই সে ভেবে নেয় যে সে হয়তো মারা যাবে। তবে সে মারা যাওয়ার আগে বাকি সবাইকে এখানে শেষ করে দিতে চায়। তাই সে আচমকা হ্যারিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যেন সে বেলুনটা আর ঠিক করতে না পারে। এত উপর থেকে পড়ে হ্যারি সেখানেই মারা যায়। আর এই ভয়াবহ দৃশ্য দেখে জ্যাক এবং অ্যামি দুজনেই উপর থেকে আরো বেশি ভয় পেতে থাকে। কিন্তু একটু একটু করে তাদের বেলুনটা যেহেতু অনেক উপরে উঠে গেছে, এখন তাদের তিনজনেরই নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারা তখন জ্ঞান হারিয়ে ওখানে পড়ে যায়। কিছুক্ষণ পরে অ্যামির হুঁশ ফিরে আসলে সে চিন্তা করে যে এভাবে যদি তারা এখানে চুপচাপ বসে থাকে তাহলে হয়তো সবাই তারা মারা পড়বে। তাই বরং সে রিস্ক নিয়ে সেই দড়িটা টেনে বেলুনটা একটু লুজ করতে যায়। সে তখন জীবনের ঝুঁকি নিয়ে রশিটা ছোঁয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন অক্সিজেনের অভাবে তার নিঃশ্বাসও প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সে প্রায় উপর থেকে বারবার পড়ে যেতে চাচ্ছিল। তবে অনেক চেষ্টা করার পরে সে ওই রশিটা ধরতে সক্ষম হয়। সে তখন অনেক কষ্টে ওই রশিটাকে টেনে এনে কিছু জামা কাপড়ের সাথে বেঁধে দেয়, যেন সেটা তখন উড়ে না যায়। এবার একটু একটু করে তাদের বেলুনটা উপর থেকে নিচে নামতে থাকে। তবে এখনো কিন্তু জ্যাক এবং জুলিয়া জ্ঞান হারিয়ে রয়েছে। তবে কিছুক্ষণ পরে জ্যাকের জ্ঞান ফিরে আসলে সে তাড়াতাড়ি করে উঠেই জুলিয়ার হাত এবং মুখ কাপড় দিয়ে বেঁধে দেয়, যেন সে তাদের দুজনের আর কোনো ক্ষতি করতে না পারে। অ্যামি তখন জ্যাককে বারণ করতে থাকে জুলিয়াকে এভাবে বেঁধে রাখার জন্য, কেননা জুলিয়ার শরীরও অনেকটা পুড়ে গেছে। তখন জ্যাক অ্যামিকে বোঝায় যে যদি জুলিয়া আবার সুযোগ পায় তাহলে হয়তো তাদের দুজনেরও আবারও সে ক্ষতি করতে পারে। কিন্তু জ্যাকের আচরণে অ্যামির মনে তখন একটু একটু করে সন্দেহ হতে থাকে। তখন অ্যামি জ্যাককে বলে যে তুমি যে বলেছিলে সোশ্যাল মিডিয়ায় তুমি আর আমি মিলে হয়তো কোনো ছবি দিয়েছি, সেই ছবি থেকে জুলিয়া তোমার জন্মদাগটা দেখতে পেয়েছে, সেই ছবিটা তুমি আমাকে দেখাও। জ্যাক তখন অ্যামির মুখে এই কথা শুনে একটু কষ্ট পায়, কিন্তু সে তখন তাকে বলে যে এখানে তো কোনো নেটওয়ার্কই নেই, আমি তোমাকে সেই ছবি কিভাবে দেখাবো, তবে দেখি খুঁজে আমার গ্যালারিতে পাই কিনা। এরপর সে তাকে সেই ছবিটা দেখায়, যেখানে আসলেই জ্যাকের শরীরে সেই জন্মদাগটা দেখা যাচ্ছিল। অ্যামি এবার একটু স্বস্তি খুঁজে পায়। সে তখন জ্যাকের কাছে গিয়ে সরি বলে,
তখন জ্যাক অ্যামিকে বোঝায় যে এই মেয়েটা আমাদের জন্য বিপজ্জনক, ও যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। তবে এর কিছুক্ষণ পরে তাদের বেলুনটা উড়তে উড়তে একটা পাহাড়ের কাছে চলে আসে। যেহেতু তাদের দুজনের কেউই জানতো না কিভাবে এই বেলুনটা চালাতে হয়, আর তাছাড়া তাদের গ্যাস বেলুনের বার্নারটাও নষ্ট হয়ে গিয়েছে, তাই এখন যদি বেলুনের গতিপথ কোনোভাবে পরিবর্তন না করা যায় তাহলে এই পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে তারা এমনিতেই মারা যাবে। অ্যামি এবং জ্যাক তখন বুদ্ধি করে তাদের বেলুন থেকে ভারী জিনিসগুলো এক এক করে নিচে ফেলতে থাকে। তারা মনে করে হয়তো হালকা বেলুনটা এবার বাতাসের কারণে দিক পরিবর্তন করে পাহাড়ের কাছ থেকে অন্য দিকে চলে যাবে। এবার জ্যাক অ্যামিকে বলে যে আমরা বরং এখন জুলিয়াকে এখান থেকে নিচে ফেলে দেই, তাহলে হয়তো আমাদের বেলুনের ওজনটা অনেকটাই কমে যাবে। কিন্তু অ্যামি আসলে একজন মানুষকে এভাবে মেরে ফেলতে চাইছিল না, তাই সে জ্যাকের এই কথায় একটুও রাজি হয় না। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের বেলুনটা গিয়ে সেই পাশে থাকা পাহাড়টার সাথে ধাক্কা খায়, যার ফলে তাদের বেলুনের গতিপথ একটু বদলে যায়। কিন্তু তাদের কোনো ক্ষতি না হলেও বেলুনের কাপড়গুলো অনেকটাই ছিঁড়ে যায়। আর এদিকে জুলিয়ার অনেকক্ষণ ধরে মুখ বন্ধ থাকার কারণে একটু সে পানি খেতে চায়। অ্যামির তখন জুলিয়ার প্রতি মায়া হয়, সে তখন জুলিয়ার মুখ খুলে একটু পানি খাইয়ে দেয়। জুলিয়া তখনই জ্যাককে বলতে থাকে যে সেদিন রাতে তুমি আমার সাথে যা করেছো এটার জন্য তোমাকে পস্তাতে হবে। অ্যামি তখন তাদের দুজনকে থামিয়ে বলতে থাকে তোমরা যদি এভাবে ঝগড়া করো তাহলে হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা এমনিতেই সবাই মারা পড়ব। তবে এর কিছুক্ষণ পরে তারা সবাই দেখতে পায় যে তাদের বেলুনটা আসলে মেঘের ভেতর দিয়ে অন্য একটা শীতল জায়গায় চলে এসেছে, যেখানে প্রচণ্ড শীতে তারা সবাই কাঁপতে থাকে। তবে এই ফাঁকে জুলিয়া নিজেও তার হাতের বাঁধন খুলে ফেলে, যেটা জ্যাক এবং এমি কেউই খেয়াল করে না। জ্যাক তখন জুলিয়াকে জিজ্ঞেস করে যে ওই বারের মধ্যে তো আরো অনেক অনেক মানুষ ছিল, এত মানুষ থাকতেও তুমি কেন আমাকেই বা টার্গেট করেছিলে? যখন জুলিয়া তাকে বলে যে তোমার কারণেই আমার বাবা মারা গিয়েছে, তোমার অফিসে সেদিন সকালবেলা যে লোকটি মারা গিয়েছিল উনি আর কেউ নয় বরং আমার নিজেরই বাবা ছিল, আর তোমার এই নির্বুদ্ধিতার কারণে আমার বাবা নিজেকে শেষ করে দিয়েছিল, তাই আমি এর প্রতিশোধ নিতে চাই। কিন্তু জ্যাক তখন বলে যে দেখো এটাতে আমার কোনো দোষ ছিল না, আর তাছাড়া আমি তো নিজে তোমার বাবাকে হত্যা করিনি, তোমার বাবার জন্য আমারও খারাপ লাগছে, কিন্তু তুমি টাকার জন্য জ্যাককে এভাবে ব্ল্যাকমেল করতে পারো না। আর ঠিক তখন জুলিয়া সেই চাকুটা দিয়ে জ্যাকের উপরে হামলা করে বসে। জ্যাকের কাঁধের একপাশে ছুরিটা ঢুকে যাওয়ার কারণে সে তখন ব্যথায় চিৎকার করতে থাকে। অ্যামি তখন জ্যাকের শরীরে রক্ত বন্ধ করার জন্য কাপড় দিয়ে সেটা চেপে ধরে রাখে। এখন তো অবস্থা আরো ভয়াবহ হয়ে গেছে। অ্যামি তখন জুলিয়াকে অনুরোধ করতে থাকে ছুরিটি ফেলে দেওয়ার জন্য, আর তাকে বলতে থাকে যে তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে দেব, তবুও তুমি এবার একটু শান্ত হও, আমরা যদি এখান থেকে দ্রুত করে নামতে না পারি তাহলে হয়তো জ্যাককে বাঁচাতে পারবো না। জুলিয়া তখন একটু শান্ত হয়, সে অ্যামির কথায় ছুরিটা ফেলে দিতে যাচ্ছিল, আর তখনই জ্যাক ছোট্ট একটা সিলিন্ডার দিয়ে জুলিয়াকে এমন জোরে আঘাত করে যে জুলিয়া ওখানেই মারা যায়। এটা দেখে অ্যামি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে তুমি এভাবে ওকে কেন মেরে ফেললে, ও তো ছুরিটা ফেলেই দিতে যাচ্ছিল। কিন্তু জ্যাক তখন বলে যে ও যে কোনো সময় তোমাকেও আঘাত করতে পারতো, তাই আমি তোমাকে সেভ করার জন্য এই কাজটা করেছি। তবে জ্যাকের শরীর দিয়ে তখনও অনেক বেশি রক্ত বের হচ্ছিল। কোনো মতে অ্যামি তার রক্ত একটু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে কিছুক্ষণ পরে দেখা যায় যে তাদের বেলুনের সেই ছোট ছিদ্রটা বাতাসের বেগের কারণে আরো অনেক বেশি বড় হয়ে গেছে, যার ফলে তাদের বেলুনটা এদিক সেদিক চলতে থাকে। তারা তখন অনেক চেষ্টা করতে থাকে গ্যাস বেলুনের বার্নারটা জ্বালানোর জন্য, কিন্তু তবুও তারা কোনো কিছুই করতে পারছিল না। আর একটু একটু করে ততক্ষণে তাদের বেলুনটা আবারও একটা পাহাড়ের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল। তখন জ্যাক অ্যামিকে বলে যে আমরা এখন জুলিয়ার লাশটা নিচে ফেলে দেই, কেননা ও তো মরেই গিয়েছে। কিন্তু অ্যামি জুলিয়ার লাশটা এভাবে ফেলতে চাচ্ছিল না। তবে এরপর তারা দুজন অনেক চেষ্টা করার পরে তাদের বেলুনের বার্নারটা জ্বালাতে সক্ষম হয়। এটা দেখে তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়, এবার হয়তো তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে। তবে তারা আরো বেশি সাবধান হওয়ার জন্য তাদের বেলুন থেকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিচে ফেলে দেয়, আর এর ফলে এবার পাহাড়ের সাথে ধাক্কা খাওয়া থেকে তারা বেঁচে যায়। এখন একটু একটু করে তাদের বেলুনটা নিচে নামতে শুরু করেছে, কিন্তু অ্যামির মনে তখন আরো একটা সন্দেহ শুরু হয়ে যায়, আসলেই কি জ্যাকের সাথে জুলিয়ার কোনো কিছু ছিল কিনা। জ্যাক হঠাৎ করে তখন জুলিয়াকে এভাবেই বা কেন মেরে ফেললো। অ্যামি তখন জ্যাককে বলে যে সেদিন তুমি যদি ওই অপরিচিত মেয়েটিকে ড্রিঙ্কস অফার না করতে হয়তো তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তখন জ্যাক চিৎকার করে বলে যে তুমি ওর কারণে আমাকে ভুল বুঝছো আর আমাকেই দোষারোপ করছো, আমি তোমার জন্য এত কিছু করলাম, আর তাছাড়া তুমি নিজে বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকতে,
তোমার ডিপ্রেশন কাটানোর জন্যই তো আমি আজকে এখানে এসেছি, আর তুমি এভাবেই আমাকে সন্দেহ করছো। কেননা জ্যাক এমির এই কথাগুলোতে একটু কষ্ট পায়। তবে কিছুক্ষণ পরে এমি আসলে বেলুনের বাস্কেট ভেঙে নিচে পড়ে যাচ্ছিল, কেননা এখানে পুড়ে যাওয়ার কারণে বাস্কেটের কাঠগুলো অনেকটা পাতলা হয়ে গিয়েছিল। এমি তখন কোনো মতে ওখানকার কাঠগুলো ধরে ঝুলে থাকে। তবে দেখা যায় যে জ্যাক তখন তাকে তৎক্ষণাৎ বাঁচানোর একটুও চেষ্টা করছে না। তবে কিছুক্ষণ পরে সে এমিকে হাত ধরে উপরে তোলার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ চেষ্টা করার পর সে এমিকে সাবধানতার সাথে উপরে তুলে নেয়। এই যাত্রায় সে এমিকে বাঁচিয়ে নেয়। উপরে উঠে তখন এমি জ্যাককে জিজ্ঞেস করে যে তুমি কেন আমাকে নিচ থেকে টেনে তুলতে দেরি করছিলে, তখন তোমার কি হয়েছিল? তখন জ্যাক বলে যে আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, সেজন্য একটু দেরি করে ফেলেছি। তবে এমির মনে হয় যে জ্যাক আসলে মনে মনে চাচ্ছিল এমি যেন এখান থেকে পড়ে মারা যায়। এবার আবারও তার মনে একটা সন্দেহ জেঁকে বসে, তাহলে কি সত্যি জ্যাক জুলিয়ার সাথে কিছু করেছিল? যাই হোক, কিছুক্ষণ পরে তাদের বেলুনটা উড়তে উড়তে একটা ঝড়ো হওয়ার কবলে পড়ে, আর অতিরিক্ত বাতাসের কারণে তাদের বেলুনের বার্নারটা আবারও বন্ধ হয়ে যায়। এখন বাতাসের কারণে তাদের বেলুনটা হেলে দুলে এদিক সেদিকে চলতে থাকে। তখন এমি জ্যাককে বলে যে যদি আমরা আমাদের বেলুনের ওই ছিদ্র বন্ধ করতে না পারি তাহলে হয়তো আমরা এখানে দুজনেই মারা পড়ব। কিন্তু জ্যাক বলে যে আমি উপরে উঠে ওটা বন্ধ করতে পারবো না। তবে এমি হাল ছাড়ার পাত্র ছিল না, যদিও কিছুক্ষণের মধ্যেই ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তবে এমি অনেক চেষ্টা করে সেই কাপড়টা জোড়া লাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার বাতাসের কারণে সেটা দূরে চলে যাচ্ছিল। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরে এমি আসলে সেই ছেঁড়া কাপড়ের অংশটা বাকি বেলুনের সাথে বেঁধে দিতে সক্ষম হয়। এবার তারা নিশ্চিত বিপদের হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পরে বেলুনটা উঠতে উঠতে একটা খোলা মাঠের কাছে চলে আসে। এবার নিশ্চয়ই তারা ভালোভাবে এখান থেকে ফিরতে পারবে, কিন্তু কিছুক্ষণ আগে দুর্ঘটনার কারণে হয়তো তারা দুজনেই মারা যেত। এখন বেলুনটা একটু একটু করে নিচে নামতে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা নিচে চলে আসবে, কিন্তু তখনই এমির মনে আরো একটা সন্দেহ জেঁকে বসে। সে তখন জ্যাককে জিজ্ঞেস করে যে জুলিয়া বলেছিল তোমার পায়ে তুমি কোন ব্র্যান্ডের মোজা পরেছিলে, তবে তুমি কি বারের ভেতরে মোজা খুলে গিয়েছিলে নাকি? জুলিয়া তোমার মোজা কিভাবে দেখতে পেল? এই কথা শুনে জ্যাক একটু ঘাবড়ে যায়। সে তখন বুদ্ধি করে এমিকে বলে যে হয়তো আমি বসে থাকার সময় আমার প্যান্ট একটু উপরে ওঠার কারণে ও আমার মোজার নামটা দেখতে পেয়েছে। কিন্তু এমির সন্দেহ একটুও কম ছিল না। সে তখন জুলিয়ার ফোনটা খুঁজতে থাকে। তবে জ্যাক এবার চালাকি করে জুলিয়ার ফোনটা পা দিয়ে নিচে ফেলে দেয়। তবে কি জ্যাক আসলেই দোষী? চলুন দেখে আসি সামনে কি হয়। এমি তখন জ্যাককে বলে যে জুলিয়ার ফোনটা কোথাও পেলাম না, তাহলে তোমার ফোনটা আমাকে দাও। এই বলে সে তার ফোনটা চেক করতে থাকে। জ্যাক একটু ভয় পেয়ে যায়, কিন্তু এখন তো আর লুকানোর কোনো পথ তার হাতে নেই। সে তখন নিরুপায় হয়ে মোবাইলটি এমির হাতে তুলে দেয়। এমি তখন তাদের দুজনের মেসেজগুলো দেখতে থাকে। তবে হঠাৎ করে সে ওখানে একটা ভিডিও দেখতে পায়। যদিও এই ভিডিওটা জ্যাক আসলে তখন দেখতে পায়। এমি ওই ভিডিওটা প্লে করার সাথে সাথে দেখে যে জুলিয়া এবং জ্যাক দুজনেই হোটেলে একটা রুমে গিয়েছিল। এবার এমি আসলে বুঝে যায় যে জ্যাক তাকে ধোঁকা দিয়েছে, আর সে তাকে অনেক অনেক মিথ্যা বলেছে। জ্যাকের তো এবার আসলে আর কোনো কিছুই বলার ছিল না। সে তখন এমিকে বলে যে আমি আসলে ডিপ্রেশনে পড়ে জুলিয়ার সাথে এই কাজটা করে ফেলেছি। তবে জ্যাকের নিজের ভিতরে কোনো অপরাধ বোধ ছিল না। সে এমির কাছে কোনো ক্ষমা চায় না, বরং উল্টো তখন এমিকে দোষ দিয়ে বলতে থাকে যে তুমি তো অনেক দিন ধরেই তোমার কাছে আমাকে যেতেই দাও না, এমনকি তোমাকে আমি ছুঁয়েও দেখতে পারি না, তাই আমি যা করেছি সেটা ভালো করেছি। এমি তখন তার হাজবেন্ডের মুখে এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে যে তাহলে তুমি এতক্ষণ আমাকে সহানুভূতি দেখাচ্ছিলে, যার মধ্যে একটুও ভালোবাসা ছিল না। সে তখন চিৎকার করে বলে যে তুমি যে এত নিচে একটা মানুষ এটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। তখন জ্যাক এমিকে বলে যে আমাকে বরং তোমার ধন্যবাদ দেওয়া উচিত, কেননা আমি তোমাকে বিয়ে করে অনেক ধন সম্পদ দিয়েছি। তাছাড়া তোমার বাবার তো কোনো কিছুই ছিল না। তুমি স্কুলে সামান্য একটা চাকরি করে যে টাকা পেতে তার থেকে বেশি টাকা আমি আমার কর্মচারীদেরকে বেতন দিতাম, আর তুমি কিনা আমাকে এখন সন্দেহ করছো আর আমার সাথে এভাবে কথা বলছো। এমি তখন বুঝতে পারে যে সে আসলে ভুল মানুষকে বিয়ে করে ফেলেছে। সে জ্যাকের এই কথায় অনেক বেশি কষ্ট পায়। এমি তখন বলতে থাকে যে তুমি যে জুলিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করেছো এই কথা আমি সবাইকে জানিয়ে দেব, পুলিশের কাছে আমি সমস্ত ঘটনা খুলে বলবো। তখন জ্যাক নিজেকে বাঁচানোর জন্য এমিকে উপর থেকে নিচে ফেলে দিতে চায়। তখন তারা দুজনেই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। তবে হঠাৎ করেই সেই ভাঙা জায়গা দিয়ে জ্যাক নিচে পড়ে যেতে চায়। জ্যাক তখন ওখানে থাকে একটা রশি ধরে কোনো মতে ঝুলে থাকে, এবং সে চিৎকার করে এমিকে বলে যে প্লিজ আমাকে এখান থেকে উপরে তুলে নাও, তুমি আমাকে যা বলবে আমি তোমার সমস্ত কথা মেনে নেব। কিন্তু কিছুক্ষণ আগেই এমি জ্যাকের আসল চেহারা দেখে ফেলেছিল, তাই সে তখন জ্যাককে বাঁচায় না, বরং জুলিয়ার লাশটা তার উপরে ফেলে দিলে জ্যাক উপর থেকে নিচে পড়ে মারা যায়। এমি মনে মনে এই ভেবে খুশি হয় যে জুলিয়া যে কাজটা করতে পারেনি তার লাশটা সেই কাজটা করে দিয়েছে। এরপর সে নিচে নেমে বেলুনটাতে আগুন ধরিয়ে সমস্ত এভিডেন্স নষ্ট করে দেয়, যেন সবাই মনে করে এই বেলুনের প্রত্যেকটা যাত্রী মারা গিয়েছে। তারা দুজনে এখানে এসেছিল নিজেদের ডিপ্রেশন কাটানোর জন্য, কিন্তু হঠাৎ করেই তাদের জীবনের সমস্ত কিছু পাল্টে গেল। তবে এমি তখন
তখন ওখান থেকে পালিয়ে নিজের মতো বাঁচতে চেষ্টা করে। তবে আপনার কি মনে হয় অ্যামি যে জ্যাককে মেরে ফেললো সে কি এই কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।